মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার অধ্যক্ষ তথা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জির প্রচেষ্টায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী মনিলিমা মিস্ত্রির সহযোগিতায় কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জোড়া মন্দির বিসর্জন ঘাট সংলগ্ন এলাকায় মহিলাদের জন্য ওয়াশরুম, প্রতীক্ষালয় সহ আধুনিক বাসস্ট্যান্ড ও কমিউনিটি হলের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আনুমানিক 1.5 কোটি টাকা ব্যয় কমিউনিটি হল, আনুমানিক 50,000 টাকা ব্যয় মহিলাদের ওয়াশরুম, প্রতীক্ষালয় এবং আধুনিক বাসস্ট্যান্ড নির্মিত হবে। প্রকল্পের সমাপ্তির সময়সীমা 6 মাস ধার্য করা হয়েছে। শেখ মনির রিপোর্ট, rgm.news। ঠিকমতো টাকা দিচ্ছে না বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন খাতে, সেই জায়গা থেকে কি বলবেন, কি করবেন? আমরা তো জানি কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে। তা সত্ত্বেও আপনারা দেখবেন এবার বাজেটে আমাদের রাজস্ব আয় এতটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন রকম উপায় অবলম্বন করে। তাতে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব রকম চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবঙ্গকে চাপের মধ্যে রাখতে চাইছে কেন্দ্র সরকার, যাতে পশ্চিমবঙ্গে বিজেপির একটু প্রভাব বৃদ্ধি পায়, কিন্তু কোনোদিন বৃদ্ধি পাবে না। পশ্চিমবঙ্গে একক শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে, থাকবে, অন্য কোনো রাজনৈতিক দল সেখানে নাক গলাতে পারবে না। 20 জন মারা গিয়েছিল পদপিষ্ট হয়ে। ফের গতকাল নিউ দিল্লিতে দেখা গেল ওখানটায় ফের ওই পদপিষ্টের ঘটনা, প্ল্যাটফর্মে 18 জন মারা গিয়েছে। কি বলবেন এটা নিয়ে? খুব দুর্ভাগ্যজনক। একটা রাজ্য সরকার এত ঢাকঢোল পিটিয়ে সারা ভারতবর্ষের মানুষকে আমন্ত্রণ করছেন, যারা ধর্মপ্রাণ মানুষ তারা সবাই ওখানে গেছেন এবং এটা এত দুর্ভাগ্যজনক যে গতকাল আমরা দেখলাম দিল্লি রেলওয়ে স্টেশনে এত লোক পদপিষ্ট হয়েছেন, অর্থাৎ সুষ্ঠু কোনো ব্যবস্থাই করা হয়নি। যে রাজ্য সরকার, এটা রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা বলেই আমি মনে করি। আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করেছিলেন ওরা, কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু যারা গেছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকে গেছেন, অনেকে গিয়ে দুর্ভোগের সম্মুখীন হয়েছেন, যে একটা পূর্ণ অর্জন করবার জন্য তারা ওখানে গেলেন, গিয়ে তারা যেভাবে দুর্ভোগের শিকার হতে হলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দাদা, এসটিএফের বড়সড় সাফল্য, প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র আর গুলি উদ্ধার করেছে পুলিশ। কি বলবেন, একের পর এক ডায়মন্ড হারবার এবং কাশীপুরে উদ্ধার হচ্ছে? আগেই উদ্ধার হওয়া উচিত ছিল। এসটিএফ কি ঘুমোচ্ছিল এতদিন? আমি তো মনে করি যে এটা পুলিশের ব্যর্থতা, যে তারা এই যে আমাদের এত আগ্নেয়াস্ত্র ঢুকে গেল কি করে, এটা তাদের দেখা উচিত। কোন রাজ্য থেকে আসছে, কিভাবে আছে, এটা তদন্ত করে দেখা অনেক আগে উচিত ছিল। রয়েছে তাতে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, নাম রয়েছে ভারতী ঘোষ বিজেপি নেত্রী, নাম রয়েছে মমতা ঠাকুর। কি বলবেন? দেখুন, এইগুলো তদন্ত যারা করছেন তারা দেখবেন দুর্নীতির লেভেলটা কোন পর্যন্ত গেছে না গেছে, এটা তারা তদন্ত করে দেখছেন এবং এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করা এখন ঠিক হবে না, যেহেতু এখনও পুরো সম্পূর্ণ রকমভাবে ওদের যে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অনেক অপরচুনিটি রয়েছে, সেগুলো দেখবেন তারা। আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।